টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চাপড়া পিঠা, সেই চাপড়া পিঠা দেখাতে আসছি আপনাদের। এই যে এখানে দেখেন, বাংলাদেশের সম্ভবত এটাই সবচেয়ে বড় পিঠা বলা হয়। এটা আমাদের বাংলাদেশ থেকে গিনেস বুকে নাম লেখাইতে পারবে, এত বড় পিঠা বাংলাদেশের কোথাও বানানো হয় না। আমাদের টাঙ্গাইলে যে চাপড়া পিঠা বানা হয়, অনেকে বলে এটাকে শখ করে গরিবের পিৎজা। আর এই পিৎজা এখানে বানানো হচ্ছে, দেখেন কি বিশাল বড় সাইজ। ভাই এই একটা পিৎজা, একটা চাপড়ার মানে কতটুক ময়দা আছে? একটা চাপড়া 100 কেজি ময়দা যায় আর কি, আটার ময়দা যায়। তাতে এটা ভাজার পরে এই একটা চাপড়া কতটুক ওজন হবে? এটা 1.5-2 কেজি হবে। 1.5-2 কেজি? হ্যাঁ। তাতে 1 কেজি চাপড়ার দাম কত? 1 কেজি বর্তমান 100 টাকা বেশি আর কি, বর্তমান বাজার। 100 টাকায় 1 কেজি চাপড়া? হ্যাঁ। তাতে এই একটা চাপড়া কত জনে খাইতে পারে? 8 জন খাইতে পারে। 8 জন মিলা ফুল পেট? ফুল পেট। প্রিয় দর্শক দেখেন, এখানে যারা চাপড়া খায় অনেকেই শখের বশে খায় চাপড়াগুলো, অনেকে আবার খিদা নিবারণের জন্য খায়। যারা খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক বা বিভিন্ন পেশার শ্রমিক, তারা দুপুরবেলায় আইসা এখানে বৈশা চাপড়া খায় স্বাচ্ছন্দ্যভাবে। কারণ এখানে 20-30 টাকার চাপড়া খাইলে তাদের ফুল পেট খাওয়া হয়ে যায়, ঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ, 20-30 টাকায় 20-30 টাকা হলে হয়ে যায়, মানে পেট ভর্তি খাইতে পারে অনায়াসে। অনায়াসে। এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। এটা আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চাপড়া পিঠা। বিশেষ করে এই যে এই পাশটায় দেখেন কোট, এই যে কোটের বিল্ডিং দেখা যাচ্ছে, এই কোটে যারা আসে বিভিন্ন কাজে টাঙ্গাইল শহরে আসে, তারা কিন্তু অনেকেই শখের বশে খায়। কেউ এখানে চাপড়া, কেউ আবার খিদা নিবারণের জন্য খায়। দেখেন এই যে এ পাশে চাপড়া খাচ্ছে। কি করতেছে এখানে? জাল। হ্যাঁ, জাল। জাল? জাল কি করো এগুলা? এগুলা চাপড়ি দেখায়। চাপড়ি দেখায়? এই যেটার ভিতরে গুতাচ্ছ এটাকে কি বলা হয়? এটাকে খুন্তি। খুন্তি? দেখি তোমার খুন্তিটা। এক খুন্তি দিয়া মরিচ পেঁয়াজ টুকরা টুকরা করতেছো। হ্যাঁ। আসছো চাপড়া খাইতে, এই দোকানের চাপড়ায় কি এমন জাদু আছে? টাঙ্গাইল শহরে আসলে এই দোকানে আইসা চাপড়া খাও নিয়মিত? আসলেও কি বলবো, এই চাপড়া আমার কাছে খুবই টেস্ট লাগে। আমি টাঙ্গাইলে আরো অনেক